হ্যালো ফ্রেন্ডস, এ হলো মিষ্টির মায়ের রান্নাঘর। আর এই যে এটা হলো মিষ্টিদের বাড়ি। আর এই যে মিষ্টির মায়ের বেডরুম। আমার কি কপাল, হ্যাঁ। আজকে আমাদের 10 বছরের বিবাহবার্ষিকী, আর আমার বর গেল বন্ধুদের সঙ্গে ঘুরতে। কি বলবো, বলার কিছু নেই, বললেই ঝগড়া অশান্তি। সারাদিন সংসারের কাজকর্ম করে ভাবলাম আজকে নিশ্চয়ই বর কোনো সারপ্রাইজ দেবে, তা না তো। মা, এটা কিন্তু আপনার বড় ছেলের ভীষণই অন্যায়। হ্যাঁ, আজকে দিদিভাইয়ের সঙ্গে এটা খুবই অন্যায় করলো। আজকের দিনটা দিদিভাইয়ের সঙ্গে সময় না কাটিয়ে উনি বন্ধুদের সঙ্গে ঘুরতে গেল। হ্যাঁ ছোটো বৌমা, তুমি ঠিকই বলেছ। কি বলবো বলো, আমার তো কিছু বলার নেই না। আর বড় কাকা তো কখনো এরকম করে না, না বলে হুট করে ঘুরতে যাওয়া। কি জানি, বড় হয়েছে এখন। আমার বর যদি হতো না মা, আমি না মারামারি বাঁধিয়ে দিতাম। আমি কিছুতেই এটা সহ্য করতাম না। একটা দিন কথা বছরের, আর এই দিনটাতে ও এরকম করবে সেটা আমি কিছুতেই মানব না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো ছোটো বৌমা, যারা খুব ভালো তাদের সঙ্গে এরকমই হয়। তার মানে মা, এটা আপনি কি বললেন, আমি কি খুবই খারাপ? না না, আমি তা কোথায় বললাম। এই যে তুমি বললে না যে ছোটো কাকাকে ধরে মারামারি শুরু করে দিতে, বড় বৌমা তো সেটা পারবে না। আরে সুমনা, তুমি এখানে এখনো বসে আছো? কি ব্যাপার? আরে দাদা, আপনি আপনি না ঘুরতে গেছেন, আর এটা কি নিয়ে এসেছেন বাক্স করে? আপনি যে বললেন বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবেন, 2 দিন পরে ফিরবেন। আরে 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 সুমনা, ওসব তো ফালতু কথা বলেছি। তোমার দিদি কোথায়? রাগ করে নিশ্চয়ই ঘরে বসে আছে। যাও যাও যাও, দিদিকে ডেকে নিয়ে এসো, আর এদিকে সমস্ত কিছু আমি ব্যবস্থা করছি। আরে আরে বাবা, তার মানে কি তুমি মিথ্যে কথা বলেছিলে মাকে? তার মানে আজকে কি সারপ্রাইজ দেবে মাকে, সেই জন্য মিথ্যে কথা বলে বাড়ি থেকে চলে গেছিলে? এই দুষ্টু মেয়ে, তুই বস, আমি গিয়ে তোর মাকে ডেকে নিয়ে আসছি। এই মিষ্টি দিদি, আজকে মনে হচ্ছে দারুণ একটা মজার ব্যাপার হবে, বম্মা তো চমকে যাবে। কি মজা কি মজা। ঠিকই বলেছিস, মায়ের না সকাল থেকে মনটা খুবই খারাপ। বাবা যে মাকে এরকম সারপ্রাইজ দেবে কেউ বুঝতেই পারেনি। খুব ভালো হবে, তাই না বল? হ্যাঁ হ্যাঁ, সে তো ভালো হবে, তা বসে থাকলে হবে? চলো চলো, সব কিছু সাজিয়ে নিই, মা চলে আসবে। ও বর্দি, বর্দি, ও বর্দি, কি ব্যাপার, তুমি এখন এই সন্ধ্যাবেলা শুয়ে আছো? তোমার কি শরীরটা খারাপ নাকি? ও বর্দি। হ্যাঁ হ্যাঁ ছোট, বল। কি ব্যাপার, তুই এখন এখন তো তোর সিরিয়াল দেখার টাইম, কিছু বলবি নাকি রে ছোট? আর বলিস না, শরীরটা খারাপ লাগছে না, এমনি ভালো লাগছে না, তাই এসে একটু শুলাম। হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, আজকে কি করে ভালো লাগে বলো? তোমার জন্য আমারই ভালো লাগছে না। সেই জন্যই তো আজকে সিরিয়াল দেখছি না, যে কালকে দেখে নেব। তার জন্যই তো, চলো তো। না না ছোট, আমার সেরকম কোনো মন খারাপই নেই। তুই ভুল ভাবছিস। ও কি আছে, বিবাহবার্ষিকী তো আবার আসবে, তাতে কি হয়েছে? তোর দাদা ঘুরতে গেছে, ভালো কথা, বন্ধুদের সঙ্গে গেছে, তাই নিয়ে ভাবলে হবে? না না বড়দি, তুমি চলো তো, বাইরে চলো, মা তোমাকে ডাকছে। চলো, এখানে ঘরের মধ্যে মন খারাপ করে বসে থাকবে না, আমি সব বুঝি। হ্যাঁ, আজকের দিনে স্বামীরা যদি এরকম করে, চলো চলো বলছি। আরে আরে ছোট, পড়ে যাবো তো, ছাড়। না না, আমি তোমার কোনো কথাই শুনবো না, চলো চলো, বাইরে সবাই মিলে বসে আমরা গল্প করবো, চলো তো দেখি। দাদাভাই বাড়িতে ফিরুক, তারপরে দেখো আমি কি বলি। আর এদিকে তো সবাই সব কিছু গুছিয়ে রেডি করে ফেলেছে রানীকে সারপ্রাইজ দেবে বলে। এই তো সব কিছু রেডি হয়ে গেছে, এই তো চলে এসেছে, দিদিভাই চলে এসেছে। আরে ছোট, তুই যে আমাকে বললি সবাই মিলে গল্প করবো, তা এগুলো কি? হ্যাঁ, তুইও তো দেখছি আজকাল আমার সঙ্গে বেশ মজা করিস, আমাকে মিথ্যে কথা বলিস। আর তোর দাদা কোথার থেকে এলো? আরে দিদিভাই, তুমি কী করে ভাবলে বলো তো যে দাদা তোমাকে আজকের দিনটা নষ্ট করে দাদা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবে? আমরা তো এটা সবাই মিলে প্ল্যান করেছিলাম তোমাকে চমকে দেবো বলে। তো যাক, আজকের দিনটা তোমার মনটা খারাপ করে শুরু হয়েছে ঠিকই। সবাই এত গল্প করছো, এদিকে কেকটাই তো কেউ কাটছো না, আমার তো জিভে জল চলে এলো। তাড়াতাড়ি আগে কেকটা কেটে নাও না, তারপরে সবাই গল্প করো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, আগে কেকটা কেটে নিই, হ্যাঁ, তারপরে। কেক দেখে সবার তো জিভে জল টসটস করছে। যাক, আজকের দিনটা শুরু হয়েছিল খুব মন খারাপ করে। রানীর খুব মন খারাপ ছিল, যেহেতু বর বলেছিল বাইরে ঘুরতে যাচ্ছে, কিন্তু বর তো রানীকে সারপ্রাইজ দিয়ে পুরো চমকে দিল, তাই সবাই খুব খুশি এখন।